ভালো অঙ্ক শিখতে গেলে বা অঙ্কের ভিত শক্ত করতে হলে আমাদের বারে বারে অনুশীলন করতে হবে। গণিত শেখার ক্ষেত্রে অনুশীলনের বিকল্প কিচ্ছু নেই। আমরা যখন প্রথম অঙ্ক শিখি তখন আমাদের সংখ্যা পরিচয় দিয়ে শুরু হয়। সংখ্যা পরিচয় যার যত ভালো থাকবে তার অঙ্কের ভিত তত মজবুত হবে। আমরা আজকে প্রশ্নোত্তরে সংখ্যা পরিচিতি এটা নিয়ে এলাম। আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। যদি না পারো তখন আমি তোমাদের বলে দেব। ঠিক আছে ম্যাম, আপনি বলুন, আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেবার চেষ্টা করব। বিট্টু, তুমি বলো, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হলো গণনার সংখ্যা। যে সংখ্যা দিয়ে গণনা করা হয় সেগুলি হলো স্বাভাবিক সংখ্যা। চুটকি, তুমি বলো, স্বাভাবিক সংখ্যা কোনগুলি? এক থেকে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা, কারণ এগুলো দিয়ে গণনা করা হয়। চুমকি, তুমি বলো তো, শূন্য কি স্বাভাবিক সংখ্যা? না ম্যাম, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, কারণ শূন্যর কোনো মান নেই। শূন্য দিয়ে কোনো কিছু গণনা করা যায় না। এবার বিট্টু বলো, পূর্ণ সংখ্যা কোনগুলি? ম্যাম, শূন্য দিয়ে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পরপর আমরা যত সংখ্যা পাবো সবই পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। চুটকি, তুমি বলো তো, এক অঙ্কের কয়টি সংখ্যা আছে? ম্যাম, এক অঙ্কের সংখ্যা হলো 9টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। এবারে চুমকি, তুমি বলো, এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, বড় সংখ্যা কোনটি? এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো 1, সবচেয়ে বড় সংখ্যা হলো 9। বিট্টু বলো, 2 অঙ্কের সংখ্যা কতগুলো আছে? 10 থেকে শুরু করে 99 পর্যন্ত মোট 90টি সংখ্যা আছে। এগুলি 2 অঙ্কের সংখ্যা। চুটকি, তুমি বলো, 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, বড় সংখ্যা কোনটি? 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো 10, বড় সংখ্যা হলো 99। চুমকি, তুমি বলো, জোড় সংখ্যা কাকে বলে? 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 এভাবে একটা পরপর আমরা যদি এগিয়ে যাই তাহলে যত সংখ্যা পাবো সেগুলো হলো জোড় সংখ্যা। চুটকি বলো, এক অঙ্কের সবচেয়ে ছোট জোড় সংখ্যা কোনটি, সবচেয়ে বড় জোড় সংখ্যা কোনটি? এক অঙ্কের সবচেয়ে ছোট জোড় সংখ্যা হলো 2 আর সবচেয়ে বড় জোড় সংখ্যা হলো 8। বিট্টু বলো, 2 অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা কোনটি আর সবচেয়ে ছোট জোড় সংখ্যা কোনটি? 2 অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা হলো 98, সবচেয়ে ছোট জোড় সংখ্যা হলো 10। চুটকি, তুমি বলো, বিজোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা বাদ দিয়ে যত সংখ্যা রয় বাকি সবই বিজোড় সংখ্যা। এবার বলো, বিজোড় সংখ্যা কোনগুলি? 1 থেকে শুরু করে একটি বাদ দিয়ে গুণে গেলেই বিজোড় সংখ্যা পাবো। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23 এভাবে আমরা যদি এগিয়ে যাই যত সংখ্যা পাবো সবই বিজোড় সংখ্যা। চুমকি, তুমি বলো, এক অঙ্কের সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা কোনটি, বড় বিজোড় সংখ্যা কোনটি? এক অঙ্কের সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা হলো 1, সবচেয়ে বড় বিজোড় সংখ্যা হলো 9। বিট্টু বলো, 2 অঙ্কের সবচেয়ে বড় বিজোড় সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা কোনটি? 2 অঙ্কের সবচেয়ে বড় বিজোড় সংখ্যা হলো 99, সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা হলো 11। চুমকি বলো, 1 আর 2 দিয়ে 2 অঙ্কের কটি সংখ্যা গঠন করা যাবে? 1 এবং 2 দিয়ে 2 অঙ্কের দুটি সংখ্যা হবে, একটি হবে 12, একটি হবে 21। চুটকি বলো, 0, 6 ক অঙ্কের সংখ্যা? 0, 6 হলো শুধু 6, তাই এটা এক অঙ্কের সংখ্যা।
বিট্টু, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে তুমি উল্টিয়ে বলতে পারবে? হ্যাঁ, পারবো। প্রথমে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। চুটকি, তুমি বলো তো 41কে উল্টিয়ে লিখলে কত হয়? ম্যাম, 41কে উল্টিয়ে লিখলে 14 হবে। চুমকি বলো 48-এর আগে কে, পরে কে? 48-এর আগে হলো 47 আর পরেরটি হলো 49। বিট্টু, 10 থেকে 10-এর অন্তরে তুমি বলতে পারবে কতগুলো সংখ্যা আছে? হ্যাঁ ম্যাম, পারবো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এগুলো 2 অঙ্কের পর্যন্ত হলো। এরপরে আবার আছে 100, 110, 120, 130, এভাবে আমরা এগিয়ে যাব। চুমকি, তুমি বলো তো 65-র মধ্যে 10 কতবার আছে? 65-র মধ্যে 10 6 বার আছে। 6, 10, 5, 65। চুটকি, তুমি বলো তো 47-এ এককের অঙ্ক কোনটি আর দশকের অঙ্ক কোনটি? 47 হলো 4, 10, 7, 47। এককের অঙ্ক 7, দশকের অঙ্ক 4। বিট্টু, তুমি বলো এককের ঘরে শূন্য আছে এমন 2 অঙ্কের সংখ্যা কয়টি? ম্যাম, 9টি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এবং 90, প্রত্যেকেরই এককের ঘরে শূন্য আছে। চুমকি, তুমি বলো তো এককের ঘরে 1 আছে এমন 2 অঙ্কের সংখ্যা কয়টি আছে? ম্যাম, 9টি আছে। 11, 21, 31, 41, 51, 61, 71, 81 এবং 91। চুটকি, তুমি বলো তো 6 সংখ্যাটি 4 থেকে কত বড়? ম্যাম, 2 একক বড়। 4-এর পরে 5, তারপরে 6। বিট্টু, তুমি বলো তো 4 আর 5 কি সমান? না ম্যাম, সমান নয়। 5 বড়, 4 ছোট। 4-এর সমান 4 হয়, 5-এর সমান 5 হয়। 4 সমান 5 কখনোই হয় না। খুব সুন্দর হয়েছে। আজকের আলোচনা এখানেই থাক। এর পরের দিনে আমরা স্থানীয় মান নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে 2 অঙ্কের এবং 3 অঙ্কের সংখ্যা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। এর পরের দিনে আমরা আবার 2 অঙ্কের এবং 3 অঙ্কের সংখ্যা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।